সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই তিনটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমাদের স্টুডেন্টসরা খুব কঠিন মনে করে এবং তারা রুলস দিয়ে শিখতে চায়। দেখেন, আপনাদের একটা রুলস বলি, এটা রুলসটা ভালোভাবে বুঝতে পারলেই বুঝতে পারবেন যে আমাদের আসলে সমস্যাটা কোথায়, রুলসে নাকি অন্য জায়গায়। রুলসটা হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্সে যাওয়ার। দেখেন, যদি কোনো সিম্পল সেন্টেন্সে হ্যাভিং অথবা বিং থাকে এবং এটা দ্বারা কারণ বোঝায়, তাহলে কমপ্লেক্স করার সময় প্রথমে সিন্স অথবা অ্যাজ বসে, তারপরে হচ্ছে বিংয়ের পরিবর্তে আমি যার, পাস্ট টেন্স হলে ওয়াজ আর, আর হ্যাভিংয়ের পরিবর্তে হ্যাভ হ্যাজ, এবং যদি পাস্ট টেন্স হয় তাহলে হ্যাড বসতে পারে। অর্থাৎ রুলসটা কী দাঁড়াইলো, বিং বা হ্যাভিং থেকে যদি কারণ বোঝায় তাহলে আমি যার, ওয়াজ আর, হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো বসতে পারবে, আর বাকি শুরুতে সিন্স বা অ্যাস এটাতে আপনি কমপ্লেক্স করবেন। ভেরি গুড। কিন্তু বিং বা হ্যাভিং থাকলে সবসময় যে কারণ বোঝাবে তা না, অনেক বাক্যে সময় বোঝায়, তখন আপনি কীভাবে করবেন? দুইটা পয়েন্ট, বিং অথবা হ্যাভিং থেকে কারণও বোঝাইতে পারে, আবার বিং বা হ্যাভিং দ্বারা সময়ও বোঝাইতে পারে। সময় বোঝালে হবে শুরুতে হচ্ছে হয়েন, তারপর সেম, কারণ বোঝালে সিন্স বা অ্যাস। এখন এই বাক্য দ্বারা কারণ বোঝাইলো না সময় বোঝালো, এটা আপনি কীভাবে বুঝবেন? এটা বোঝার একমাত্র ওষুধ হচ্ছে, একমাত্র নিয়ম হচ্ছে আপনাকে বাক্যের অনুবাদটা বুঝতে হবে। যদি আমরা সিম্পল সেন্টেন্সের অনুবাদ বুঝতে পারি তাহলে সেটা কমপ্লেক্স করতে পারবো, এবং কমপ্লেক্সের অনুবাদটা আমাকে বুঝতে হবে। আমি দুটো উদাহরণ দিই, তাহলে বুঝবেন। একটা উদাহরণ হচ্ছে, দ্য সাম বিং হার্ড আই কুড নট সলভ ইট। এটা একটা উদাহরণ, অর্থ বুঝেন। তারপর আরেকটা বাক্য আছে, দ্য ফাংশন বিং ফিনিশড আই রিটার্নড হোম। দুইটা বাক্য, দুইটাতেই বিং আছে। এখন আপনি কোনটা বুঝবেন যে এটা কারণ আর একটা হচ্ছে সময়? এই দুইটা জিনিস যদি আপনি ক্লিয়ার না থাকেন তাহলে কিন্তু আপনি সিন্স বা অ্যাজ দিবেন নাকি হয়েন দিবেন। সো কারণ বোঝাচ্ছে না সময় বোঝাচ্ছে, এটা বুঝতে হবে আপনাকে অনুবাদ দেখে। প্রথম বাক্যটা, দ্য সাম বিং হার্ড আই কুড নট সলভ ইট, এটার অনুবাদ হচ্ছে অঙ্কটি কঠিন হয় আমি সমাধান করতে পারি নাই। সো এটা হচ্ছে কারণ বোঝাইছে যে অঙ্কটা কঠিন ছিল, কঠিনের কারণে আমি সমাধান করতে পারি নাই। আরটা হচ্ছে দ্য ফাংশন বিং ফিনিশড, কাজটি শেষ হওয়ার পরে বা কাজটি শেষ হওয়ায় আই রিটার্ন হোম, আমি বাড়িতে ফিরেছিলাম। এটা হচ্ছে সময় বুঝাইলো। তাহলে সময় বুঝলে হয়েন, হোয়েন দ্য ফাংশন ওয়াজ ফিনিশড আই রিটার্ন হোম, এটা হচ্ছে কমপ্লেক্স করলাম সিম্পল থেকে। আর হচ্ছে দ্য সাম বিং হার্ড আই কুড নট সলভ ইট, এটা হচ্ছে কারণ বোঝাচ্ছে, তাহলে সিন্স বা অ্যাজ, সিন্স দ্য সাম ওয়াজ হার্ড আই কুড নট সলভ ইট। তাহলে মূল পয়েন্টটা যেটা আমি বোঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড অথবা গ্রামারের অন্য যেই টপিকটাই আপনি শিখতে চান, বুঝতে চান, ইউ হ্যাভ টু মাস্ট নো দ্য মিনিং অফ দিস ইংলিশ সেন্টেন্স। আপনি যদি ইংরেজি বাক্যের অনুবাদটা না বুঝতে পারেন তাহলে আপনার কাছে জগা খিচুড়ি, রুলস দিয়ে জগা খিচুড়ির মধ্যে পড়ে যাবেন। আর যখন ইংরেজি বাক্যের অনুবাদটা বুঝবেন তখন রুলস আপনাকে কাজ দিবে, যে বিং থেকে কারণ বুঝাইলে সিন্স বা অ্যাস, তারপরে আমি যার, ওয়াজ আর, হ্যাভ হ্যাজ যা আসলো। আর যদি কারণ বুঝায় না বুঝিয়ে সময় বুঝায় তাহলে হয়েন। এই জায়গায় দুইটা রুলস কাজ করবে। কিন্তু আপনি যদি নাই ধরতে পারেন যে কারণ বুঝাইলো না সময় বুঝাইলো, কারণ বুঝালো সময় বুঝালো, এটা বোঝার জন্য আপনাকে অবশ্যই অনুবাদ লাগবে, অন্য কোনো উদাহরণ দিয়ে এটা বোঝা সম্ভব না, অন্য কোনো নিয়ম দিয়ে বোঝা সম্ভব না। সো this is my humble request, if you want to be good in English or if you want to make a good result in your exam, you have to must know the meaning. So if you want to know the meaning, if you want to know the Bangla meaning, you have to must know the word meaning. আপনাকে প্রচুর পরিমাণে ওয়ার্ড মিনিং শিখতে হবে যদি আপনি অনুবাদ বুঝতে চান ইংরেজি বাক্যের। সো অনুবাদ বোঝার জন্য মিনিং বোঝা দরকার, শব্দের অর্থ বোঝা দরকার। শব্দ অর্থ থেকে শিখবেন আপনার টেক্সট বইয়ে, যখন আপনার স্টোরি পড়েন, গল্প পড়েন, প্যাসেজ পড়েন, ওগুলো থেকে কী কী শব্দ আপনি জানেন না ওগুলো নোট করেন, মোবাইল থেকে সার্চ করে বের করেন, এইভাবে অর্থ শিখেন। দেখবেন যে অর্থ শেখার পরে রুলস একটু টাচ দিলে আপনি অনুবাদ বুঝতে পারবেন। সো দিস ইজ দ্য ওয়ে টু বি গুড ইন ইংলিশ।